তো আমি আশা করব যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে কী উদ্দেশ্যে তারা কারা কেন করলো সেটা বের করা দরকার এবং তার একটা বিচার একটা হওয়া দরকার যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে। এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল বিশেষ ব্যবস্থায়। এটা হলো এক নাম্বার। আর সেকেন্ড হলো যেখানে পাঠাবে বিদেশে পাঠিয়ে দিলাম সব কিছু শেষ হয়ে গেল, এটা কিন্তু বিষয় না। আমার বিষয় হলো ওর কোথায় ইঞ্জুরি হয়েছে, আমাদের দেশের ডাক্তাররা এটাকে বের করতে পেরেছে ওই ইঞ্জুরিগুলো কোথায় কোথায় হয়েছে, সেই ইঞ্জুরির ট্রিটমেন্ট বিশ্বের যে দেশে ভালো হবে আমি মনে করি সে দেশে নেওয়াটাই বেটার। এই কথাটা আমি কিছুদিন আগে শুনেছিলাম যে টার্গেট করে কিছু লোককে হামলা করা, এটা বেশ কিছু মাস খানেক আগে শুনেছিলাম আমি। তো এটা শোনা কথা। তো এখন যেটা দেখছি এই যে কয়েকটা হামলা হয়ে গেল, এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার প্রত্যেকে হচ্ছে। যদি না হয় আমরা বুঝবো যে সরকার বোধহয় ধরে রাখতে পারছে না, তাদের কমান্ড ধরে রাখতে পারছে না। বিভিন্ন ভাঙচুর হয়েছে, মাজার ভাঙা, মাজার এগুলো সব ভাঙাচুর করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আমরা দেখতে পাবো, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। এবং আপনারা খেয়াল রাখবেন সাংবাদিক থেকে আমি দেখবো, আমি সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি। তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে।